নমস্কার। দুর্দান্ত দুটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা প্যারামেডিক্যাল স্টাফ, হাউস ফাদার, কাউন্সেলর এবং আরও অন্যান্য পোস্টে নিয়োগের কথা দেখব, এবং আর একটি বিজ্ঞপ্তির মাধ্যমে যেখানে 10 ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগ হচ্ছে, যেমন সাইকিয়াট্রিক নার্স, মেল কাউন্সেলর, ডেন্টাল টেকনিশিয়ান, STLS বা আরও অন্যান্য পোস্টে নিয়োগ সংক্রান্ত। হ্যাঁ, দুটোই পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটেতে রিসেন্টলি প্রকাশ পেয়েছে, তাই সময় নষ্ট না করে আমরা সরাসরি একে একে বিজ্ঞপ্তির ডিটেলসে আসব। তো প্রথম বিজ্ঞপ্তিটি, যেটির মাধ্যমে 10 ধরনের ভিন্ন পোস্টে নিয়োগের কথা জানিয়েছে, সেটি একবার দেখে নেওয়া যাক চটপট। তো 10 নম্বরতে সাইকিয়াট্রিক নার্স নিয়োগের কথা জানিয়েছে, যেটির ক্ষেত্রে একটি UR টাইপের শূন্যপদ রয়েছে, ম্যাক্সিমাম এজ লিমিট 40 ইয়ার্স এবং এই পোস্টটির জন্য 28,000 টাকা পার মান্থ স্যালারি পাবেন। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসাবে BSc ইন সাইকিয়াট্রিক নার্সিং और MSc ইন সাইকিয়াট্রিক নার্সিং और DPN লাগবে। অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পরের পোস্ট যেটি রয়েছে 9 নম্বরেতে, মেল কাউন্সেলর RKSK, একটি OBC টাইপের এই ভ্যাকেন্সিটি, 20,000 টাকা পার মান্থ স্যালারি, 40 বছর ম্যাক্সিমাম এজ লিমিট। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট ইন সাইकोलॉजी और সোশ্যাল ওয়ার্ক और সোশিওলজি और অ্যানথ্রোপোলজি और হিউম্যান ডেভেলপমেন্ট। অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজের উপর আপনার জ্ঞান থাকতে হবে। নেক্সট পোস্ট যেটি রয়েছে 8 নম্বরতে, ডেন্টাল টেকনিশিয়ান NOHP, একটি UR টাইপের ভ্যাকেন্সি, এজ লিমিট 18 থেকে 40, বেতন 22,000 টাকা পার মান্থ। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসাবে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে ফ্রম WBCHAC or its equivalent examination with physics, chemistry and biology। সাথে সাথে 2 বছরের ডিপ্লোমা কোর্স ইন ডেন্টাল টেকনোলজি ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশনও লাগবে। এবং আরও কিছু কন্ডিশন রয়েছে যেটি তার পরের পয়েন্টগুলিতে উল্লেখ রয়েছে। একবার ভিডিওটি পজ করে আপনি চেক করুন এবং যদি যোগ্য হন তারপরেই আবেদন করুন। আসুন আমরা এই প্রথম বিজ্ঞপ্তির রেসপেক্টেই আরও যে সমস্ত পোস্টগুলি রয়েছে সেগুলি দেখব এবং তারপরে দ্বিতীয় বিজ্ঞপ্তিতে আসবো। তো 7 নম্বরেতে আবারও ডেন্টাল টেকনিশিয়ান, যেটি রয়েছে RBSK DEIC, একটি UR টাইপের ভ্যাকেন্সি। আচ্ছা, 40 বছর ম্যাক্সিমাম এজ লিমিট, 22,000 টাকা পার মান্থ স্যালারি এবং যোগ্যতা ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন। সাথে সাথে 1 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে ইন দ্য সেম ক্যাপাসিটি। ভ্যালিড রেজিস্ট্রেশন ফ্রম ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিল লাগছে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা ও লোকাল ল্যাঙ্গুয়েজের উপর দক্ষতা থাকতে হবে। নেক্সট পোস্ট দেখব, যেটি রয়েছে 6 নম্বরে, অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, একটি UR টাইপের ভ্যাকেন্সি এটি এবং 40 বছর ম্যাক্সিমাম এজ লিমিট, 25,000 টাকা পার মান্থ স্যালারি। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসেবে ব্যাচেলার ইন অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি और BSc স্পিচ অ্যান্ড হিয়ারিং ফ্রম RCI রেকগনাইজড ইনস্টিটিউট। নেক্সট পোস্ট 5 নম্বরেতে, সিনিয়র টিউবারকুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার, দ্যাট ইজ STLS আন্ডার NTEP। 21 থেকে 40 এর মধ্যে বয়সসীমাটি থাকতে হবে, 25,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসাবে গ্র্যাজুয়েট উইথ DMLT और BMLT ফ্রম এ গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউশন হতে হবে। অবশ্যই পার্মানেন্ট 2 হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, MS অফিস প্যাকেজের উপর কাজ করার দক্ষতা থাকতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা ও লোকাল ল্যাঙ্গুয়েজের উপর প্রফিসিয়েন্সি থাকতে হবে। চলে যাব পরের পোস্ট, যেটি রয়েছে 4 নম্বরতে, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, 3টি শূন্যপদ রয়েছে, 21 থেকে 40 বছর ম্যাক্সিমাম এজ লিমিট, 18,000 টাকা পার মান্থ স্যালারি এটির ক্ষেত্রে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসেবে ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিওথেরাপি উইথ অ্যাটলিস্ট 2 ইয়ার্স অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন হসপিটাল লাগবে। নেক্সট পোস্ট যেটি রয়েছে 3 নম্বরেতে, ল্যাবরেটরি টেকনিশিয়ান, 40 বছর ম্যাক্সিমাম এজ লিমিট, 22,000 টাকা পার মান্থ স্যালারি। যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক পাস উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি আর ম্যাথমেটিক্স লাগবে। সাথে সাথে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, দ্যাট ইজ DMLT ফ্রম এ গভর্নমেন্ট অ্যাপ্রুভড ইনস্টিটিউশন লাগছে। কম্পিউটারের উপর বেসিক নলেজ লাগবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজের উপর দক্ষতা থাকতে হবে। চলে এলাম 2 নম্বর পোস্টে। আচ্ছা, আপনাদেরকে জানিয়ে রাখি, এটি হচ্ছে 1 নম্বর বিজ্ঞপ্তি, যেটির রেসপেক্টে 10টি পোস্টে নিয়োগের কথা দেখছি এবং এর পরেও আরও একটি বিজ্ঞপ্তিতে যাব, যেটিতে একাধিক আরও গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগের কথা দেখব। তো 2 নম্বর সিরিয়াল এর আন্ডারেতে কাউন্সিলর নিয়োগের কথা জানিয়েছি, যেটির ক্ষেত্রে একটি UR টাইপের ভ্যাকেন্সি রয়েছে। 21 থেকে 40 এর মধ্যে বয়সসীমাটি থাকতে হবে এবং 20,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসাবে গ্র্যাজুয়েট ইন সোশ্যাল সায়েন্স ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউশন লাগবে। MS অফিস প্যাকেজের উপর কাজ করার দক্ষতা থাকতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজের উপর ফ্লুয়েন্সি থাকতে হবে, পোস্ট কোয়ালিফিকেশন 2 বছরের হেলথ সেক্টরেতে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এই সমস্ত রয়েছে। ডিটেলস আপনারা একবার ভিডিওটি পজ করে বা PDFটিকে ডাউনলোড করে চেক করুন এবং তারপরে আবেদন করুন। আসুন আজকের এই বিজ্ঞপ্তিটির 1 নম্বর সিরিয়ালেতে যে পোস্টটি রয়েছে সেটির কথা দেখা যাক।
যেটি হচ্ছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার। 21 থেকে 40 এর মধ্যে বয়সসীমাটি থাকতে হবে এবং 35,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসেবে বিএসসি ইন লাইফ সায়েন্স উইথ পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি অর ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট লাগবে। তো এই তো গেল 10 ধরনের ভিন্ন পোস্টে নিয়োগের কথা প্রথম বিজ্ঞপ্তিটির মাধ্যমে। আসছি 2 নম্বর বিজ্ঞপ্তিতে, যেখানেতে প্যারামেডিক্যাল স্টাফ, হাউস ফাদার বা অন্যান্য পোস্টে নিয়োগের কথা দেখব। তার আগে এই বিজ্ঞপ্তিটির রেসপেক্টে যারা যোগ্য আছেন তারা কিভাবে আবেদন করবেন সে প্রসঙ্গে বলে রাখি। দেখুন, এখানেতে 12 এবং 13 নম্বর পয়েন্টটি একবার লক্ষ্য করুন। কমেন্সমেন্ট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 15th of January 2024 এবং ক্লোজিং ডেট 31st of January 2024। এর অর্থ এখনো পর্যন্ত কিন্তু আবেদনের পদ্ধতি শুরু হয়নি। আগামী 15 তারিখ থেকে শুরু হবে, 31 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। সুতরাং রেডি থাকুন এই বিজ্ঞপ্তিটির রেসপেক্টে যে সমস্ত ভ্যাকেন্সি রয়েছে তাতে আবেদন করার জন্য। আচ্ছা, 15 তারিখ থেকে তো আবেদনের পদ্ধতি শুরু হচ্ছে। কোন ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন সে প্রসঙ্গে বলে রাখি। একেবারে বিজ্ঞপ্তির উপরের দিকে একটু উঠে আসতে হবে এবং এখানেতে এলেই আপনি ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাবেন। কি না, www.jalpaigurihealth.com। তো এই ওয়েবসাইটটিতে গিয়ে আপনি 31st of January 2024 এর আগে আবেদন করতে পারছেন। ডিটেলস আপনারা নিজে থেকে দেখুন একবার এবং তারপরেই আবেদন করবেন। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। তো চলে এলাম পরের বিজ্ঞপ্তিতে, যেখানেতে 3 ধরনের গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগের কথা দেখব। যেখানেতে প্রথমেতেই 3 নম্বরতে প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগের কথা দেখব। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারেন। একটি শূন্যপদ রয়েছে। 21 থেকে 40 এর মধ্যে আপনার বয়সসীমাটি থাকতে হবে। আর এই নিয়োগটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতে এবং সাথে সাথে ডিপ্লোমা ইন নার্সিং অর ফার্মেসি লাগবে। এবং এই পোস্টের ক্ষেত্রে 12,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। আনরিজার্ভ টাইপের এই ভ্যাকেন্সিটি। সুতরাং আপনি যদি যোগ্য হন অবশ্যই আবেদন করুন। নেক্সট 2 নম্বরতে হাউস ফাদার নিয়োগের কথা দেখব। এটি শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য এবং একটি শূন্যপদ রয়েছে। বয়সসীমাটি বিজ্ঞপ্তি প্রকাশের দিন অনুযায়ী 21 থেকে 40 এর মধ্যে থাকতে হবে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আপনি আবেদন করতে পারবেন। 14,564 টাকা করে পার মান্থ স্যালারি রয়েছে এই হাউস ফাদার পোস্টের জন্য। নেক্সট সিরিয়াল নাম্বার 1 এর আন্ডারেতে কাউন্সিলর নিয়োগের কথা রয়েছে, যেটি মেল বা ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবেন। একটি ভ্যাকেন্সি রয়েছে এটির ক্ষেত্রেও। 24 থেকে 40 বছর এর মধ্যে আপনার বয়সসীমাটি থাকতে হবে। যোগ্যতা হিসাবে গ্র্যাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক অর সোশিওলজি রাখবে, অথবা সাইকোলজি অর পাবলিক হেলথ অর কাউন্সেলিং ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি লাগছে। অথবা একটি অপশনাল যোগ্যতার কথা উল্লেখ করেছে যে পিজি ডিপ্লোমা ইন কাউন্সেলিং অ্যান্ড কমিউনিকেশন হলেও আপনি আবেদন করতে পারবেন। 23,170 টাকা পার মান্থ স্যালারি রয়েছে এই নির্দিষ্ট পোস্টের জন্য। সুতরাং আপনার যদি ইন্টারেস্ট থাকে অবশ্যই আবেদন করে দিতে পারেন। আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের পদ্ধতি শুরু হয়ে গেছে জানুয়ারির 5 তারিখ থেকে এবং চলবে 24th of January 2024 পর্যন্ত। আবেদনপত্রের বয়ান আপনারা এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটির একটু নিচের দিকে নামলেই পেয়ে যাচ্ছেন। আর এই অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ আবেদনপত্রের বয়ান খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তার জন্য ডেসক্রিপশন বক্সটি একবার চেক করুন, সেখান থেকে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পাবেন, যেখানে গিয়ে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। প্রসঙ্গত আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখি, যেটি জেনারেল গাইডলাইন্স এর আন্ডারতে রয়েছে। সিলেকশন প্রসিডিউর, রিটিন টেস্ট রয়েছে 80 নম্বরের, দেন কম্পিউটার টেস্ট রয়েছে 10 নম্বরের এবং 10 নম্বরের ভাইভা রয়েছে। এবং মিডিলেতে দেখুন রিটিন টেস্টের সিলেবাসটির কথাও উল্লেখ করেছে। ইংলিশ থেকে থাকবে 20 নম্বর, অ্যারিথমেটিক থেকে 20 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20 নম্বর এবং জব স্পেশালাইজেশন ওরিয়েন্টেড কোয়েশ্চেন থাকবে 20 নম্বরের।